পুলিশ একটা গালি হয়ে দাঁড়াইছে। পুলিশকে মানুষ ঘৃণা করে, ঘৃণা। রাজপথে কেন আসছি আজকে? রাজপথে আসছি আমার ভাইদের জন্য, আমার বাচ্চাদের জন্য। যে বাচ্চারা, যে ভাইরা পুলিশের নির্বিচারে গুলিতে মারা যাচ্ছে, বুক পেতে দিচ্ছে ওদের সামনে, ওদের সাহস থেকে নিজেদেরকে অনেক বেশি ছোট মনে হচ্ছে, ভীরু মনে হচ্ছে যে কেন আমরা ঘরে বসে আছি, কেন আমরা ওদের পাশে নেই। আজকে আমরা যদি ওদের পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে? কারণ এই রাষ্ট্র তো ওদের পাশে নাই, এই রাষ্ট্র তো ওদের শত্রু হয়ে গেছে। ওদের বুকে নির্বিচারে গুলি চালাচ্ছে, একটা বার ওদের হাত কাঁপছে না গুলি চালাতে, যে আমি বাসায় গিয়ে আমার বাচ্চাদেরকে আমি কি জবাব দিব, আমার বউকে আমি কি জবাব দিব, কিভাবে ওরা ওদের মুখ দেখায়। পুলিশ তো রাষ্ট্রের বন্ধু, পুলিশ তো জনগণের বন্ধু হওয়ার কথা ছিল, কিন্তু আজকে তো পুলিশ একটা গালি হয়ে দাঁড়াইছে। পুলিশকে মানুষ ঘৃণা করে, ঘৃণা। আমি আসলে কি বলবো, আমার আসলে বলার কোনো ভাষা পাচ্ছি না। আমি দল করি না, কোনো কাউকে সাপোর্ট করি না, কোনো আমি আমার দেশের জন্য, আমার জনগণের জন্য আমি আমি একজন, মানে আমি ঘুমাতে পারি না। আমি রাত্রে আমার কান্না চলে আসে, আমি রাতে ৩টা-৪টা পর্যন্ত আমি শুধু দেখতে থাকি। আমি এমন না যে ভয়ানক দৃশ্যগুলো দেখে, গুলি দেখে আমি বন্ধ করে দেব, বন্ধ করি না এই কারণে যাতে আমি ভুলে না যাই ওই মায়ের কষ্টটা, যেন আমার বুকে আমি একটু হলেও ধারণ করতে পারি। আমি ওই ছেলেগুলাকে যেন ভুলি না কখনো, ওই মেয়েগুলাকে যেন কখনো আমি ভুলি না। আমরা ৭১ দেখিনি, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযুদ্ধের চেতনা 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 বলে মুখে ফেনা তুলে নিয়েছে যে রাজনীতিবিদরা, ওদের কাছে আজকে মুক্তিযুদ্ধের চেতনা মৃত্যুবরণ করেছে। ওদের কাছে আজকে মুক্তিযুদ্ধ বলতে কিছু নাই, ওদের কাছে ক্ষমতাই সব, ক্ষমতার বাচ্চাটা এক একজন গোলাম প্রত্যেকে। আজ নিজের বাবার পরিচয় দেওয়ার আগে ওরা পরিচয় দেয় আমি অমুক দল করি, আমি তমুক দল করি, আমি অমুক দলের নেতা, সেটা ওদের একটাবার লজ্জা করে না? আমি মানুষ, ওরা তো মানুষ হতে পারেনি। আমি নিজেকে, আপনি আসলে আমি খেয়ে হারিয়ে ফেলছি যে আমি কি থেকে কি বলবো। আমি আসলে কোনো প্ল্যান করে আসিনি যে আমি এটা বলবো ওইটা বলবো। আমি একজন সাধারণ অভিভাবক হিসাবে আমি এখানে এসেছি, এবং আমি এটাই বলবো যে আমাদের সিলেটের প্রত্যেকের উচিত আজকে এখানে দাঁড়ানো, ওদের পাশে দাঁড়ানো, ওদেরকে সাহস জোগানো, এটুকুই বলবো।